আজকের টপিক হলো কম্পিউটারে কেন বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয়। আসলে বুলিয়ান অ্যালজেব্রা কি? বুলিয়ান অ্যালজেব্রা হলো এই যে অ্যালজেব্রায় সত্যকে বাইনারি 1 এবং মিথ্যাকে বাইনারি 0 দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় মূলত বুলিয়ান অ্যালজেব্রা। 1854 সালে 1854 সালে জর্জ বুল তার বিখ্যাত গ্রন্থ দুইটা নীতি প্রণয়ন করেন। একটা হলো কি, সত্যকে 1 দ্বারা প্রকাশ করা হবে এবং মিথ্যাকে 0 দ্বারা প্রকাশ করা হবে। এবং তিনি এই যে 1 এবং 0 এর একটা ভোল্টেজ দান করেন। ভোল্টেজটা হলো কি, 0 বলতে এর একটা ভোল্ট হলো 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত এর ইলেকট্রন ধারণ ক্ষমতা। আবার 1 বলতে কি বোঝায়, 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত এর ধারণ ক্ষমতা হয়ে থাকে। এখন এই ডিজিটাল ডিজিটাল ডিভাইসে সকল কাজ সমাধান করা হয় কার মাধ্যমে? বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। তুমি হয়তো বা ধরো একটা সংখ্যা বোঝো যে 5, 6, 7 বা 10, 20 একটা হলো কি পূর্ণ সংখ্যা। তুমি যদি এই সংখ্যাটিকে কম্পিউটারে প্রদান করো, সে কিন্তু 5, 10 এভাবে বুঝবে না। সে আগে এই সংখ্যাটিকে বাইনারিতে কনভার্ট করবে, অর্থাৎ এই সংখ্যাগুলোর বাইনারি মান 0 এবং 1 নেবে। আর এটা হলো কি, সে এভাবে যে মান গ্রহণের পর তার যে কার্য প্রক্রিয়া সে এটা প্রদান করে, এবং এই কাজ এর উপর ভিত্তি করে সে তার যাবতীয় যে সকল ফাংশন বা যে কোনো ওরিয়েন্টেড বা অবজেক্ট যেটাই বলো তুমি, সেই কাজ সম্পাদন করে। এখন কথা হলো যে এই লজিক সার্কিট বা লজিক গেট এটা কিভাবে কাজ করে। লজিক গেট হলো এই বুলিয়ান অ্যালজেব্রার একটা জ্যামিতিক রূপ, অর্থাৎ সে কিভাবে কাজ করবে, কোন গেটের মাধ্যমে কাজ করবে সেটা দ্বারা বোঝায়। আর বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সে এই যে সকল তার যে ইনপুট এবং আউটপুটের ফাংশন আছে তা সে বাস্তবায়ন করে থাকে। এখন এই যে বর্তমান জামানায় বা বর্তমান যুগে এই বুলিয়ান অ্যালজেব্রা সত্য হলে 1, মিথ্যা হলে কি হয় 0। এর মাত্র দুইটা অবস্থা, একটা সত্য একটা কি মিথ্যা। এখন ধরো তোমার ফ্যান ফ্যান ঘুরছে, তার মানে কি এটা সত্য 1, ফ্যান অফ অর্থাৎ কি এটা 0। দুইটা অবস্থা, এ হয় জান্নাত না হয় কি জাহান্নাম। সত্য হলে ধরো জান্নাত, মিথ্যা হলে কি জাহান্নাম। দুইটা অপশন, অফ বা অন। এটি হলো আমাদের মূলত বুলিয়ান অ্যালজেব্রার কাজ। আর এই বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করার ফলে কি হয়, এই সার্কিট গুলো তার সুনির্দিষ্ট যে তাকে যে কমান্ড দেওয়া হয় সেই কমান্ডের উপর ভিত্তি করে সে কাজ সম্পাদন করতে পারে। আশা করি সবাই এই বুলিয়ান অ্যালজেব্রা এর ব্যবহার কেন করা হয় এটা বুঝতে পেরেছো। আর আমি এর বাইরে সুন্দরভাবে এর একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিও।